বিসমিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আহ, আপনারা জানেন, একটা বই ধরে পড়তেছি, 40 হাদিস অন পয়জনাস সোশ্যাল হ্যাবিটস। আজকে পড়বো আমরা 15তম চ্যাপ্টার। আজকের ইটা হচ্ছে ইনডিসেন্ট ড্রেসিং। অশালীন বা অঠিক, অসুন্দর, অনেক 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 কথাই বলতে পারেন। কাপড় চোপড় বা পরিধেয় বা পরিধান করা, কাপড় চোপড় পরিধান করা, এই এই সেন্সটা আসে আর কি। তো এখানে আমরা হয়তো বেশিরভাগ কথাগুলো আপনাদের জানা, আগের থেকে জানেন, বাট কিছু কথা আছে যেটা হয়তো আমরা ঠিক এইভাবে জানি না, একটু অন্যভাবে জানি, এরকম কিছু কথা থাকতে পারে আর কি। সেই জন্যই এই আয়োজন। প্রথমে আমরা হাদিসটা দেখি। আমরা এই বইয়ের আপনাদের এই বইয়ের বৈশিষ্ট্য বলছি যে এক একটা কবিরা গুণা নিয়ে এক একটা চ্যাপ্টার ফর্ম করছেন, এবং শুরুতে একটা, প্রত্যেকটা চ্যাপ্টারের শুরুতে 40 হাদিস যেহেতু বলছেন, কোর হাদিস, একটা কোর হাদিস দেন, এবং তারপরে সেটাকে ব্যাখ্যা করেন অন্যান্য হাদিস বা কোরআনের আলোকে। আজকের কোর হাদিসটা হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনায়, মুসলিমের হাদিস। এখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, there are two types of the people of hell whom I have not seen: people with whips like the tails of cattle. দুই ধরনের মানুষ আছে যাদেরকে আমি দেখি নাই। এক ধরনের মানুষ যারা ক্যাটল মানে গরু ছাগল, গরুই বোঝাবে হয়তো মেইনলি এখানে, যেভাবে টেল বলছেন। যাই হোক, ওই রকমের চাবুক নিয়ে ঘুরবে, হুইচ দে স্ট্রাইক দ্য পিপল, যেগুলো দিয়ে তারা মানুষকে আঘাত করবে। অ্যান্ড ওমেন হু আর ক্লোথড ইয়েট নেকেড, এবং মেয়েরা, এবং সে সমস্ত মেয়ে মানে এক শ্রেণীর জাহান্নামী হচ্ছে যারা এই ধরনের মানুষকে অত্যাচার করবে বা মানুষকে ওই চাবুক দিয়ে পিটাবে। আর আরেকটা, অ্যান্ড ওমেন হু আর ক্লোথ ইয়েট নেকেড, যারা কাপড় পরা বা কাপড় পরিহিত কিন্তু তথাপি তারা নগ্ন। উইথ দেয়ার হেডস লাইক হামস অফ দ্য ক্যামেল লিনিং টু ওয়ান সাইড, উটের কুজের মতো করে খোপা থাকবে বা মাথা থাকবে আর কি, মাথায় তাদের চুল বাঁধবে বা এরকম সেন্স, যেটা আমরা আজকাল দেখি প্রায় মডার্নিস্টদের হিজাব দেখি না আমরা, কত ধরনের হিজাব, এগুলা ফ্যাশন হিসেবেও দেখবেন, ম্যাগাজিনেও দেখবেন। আর এমনিতে যারা ইসলাম নিয়ে কথা বলেন তারা অনেক সময় এগুলাকে, আহ, যারা ইনফ্লুয়েন্সার আছেন বাইরে বা ইংলিশ ল্যাঙ্গুয়েজে কথা বলেন, তারা অনেক সময় এগুলার জাস্ট ছায়াতে ছবি দেখান যে এরকম চুল, এরকম এরকম চূড়া করে এই বাঁধা, এগুলো আমরা দেখি প্রায়। আর স্পেশালি মডার্নিস্ট হিজাব তো আমরা দেখি যে ইংল্যান্ডে বা আমেরিকায়, পার্টিকুলারলি ইংল্যান্ডে যখন ওই সমস্ত ডেমনস্ট্রেশন গুলো হয় বা ই হয়, আপনি দেখবেন জাস্ট একটা হিজাব আছে, বা এরকম করে ই করে উঁচু করে বাঁধা, চুল বাঁধা, এবং তাতে হিজাব আছে। কিন্তু বাকি দেখলেন যে একটা গেঞ্জি পরা এবং নিচে হয়তো একটা জিন্স বা একটা পায়জামা পরা, রাস্তায় ডেমনস্ট্রেশন করতেছেন, এগুলো দেখা যায় আর কি। তো এই সমস্ত সবকিছুই আসবে এটার ভিতরে। দে উইল নট এন্টার প্যারাডাইস অ্যান্ড দে উইল নট স্মেল দ্য ইটস ফ্রেগরেন্স। তারা জান্নাতে যাবে না এবং জান্নাতের সুগন্ধও পাবে না তারা, মানে কোনো স্মেলও পাবে না তারা। অ্যান্ড ইটস ফ্রেগ্রেন্স মানে জান্নাতের সুগন্ধের কথা বলতেছেন, মে বি ডিটেক্টেড ফ্রম সাচ এন্ড সাচ ডিস্টেন্স, মানে একটা বিশাল দূরত্বের কথা বলছেন আল্লাহ রসুল, যে এত দূর থেকে এটা পাওয়া যায়, সেটা বলছেন আর কি। হাদিসটা এখানে শেষ। এখানে বলতেছেন যে যেটা আল্লাহ রসুল বলছেন সেটা আজকে আমরা প্রতিদিনই দেখতেছি। এই যে ড্রেসিং নিয়ে, আজকের ঈদটা তো ড্রেসিং নিয়ে, ডিসেন্ট ড্রেসিং নিয়ে, তো বলতেছেন যে এটা তো আমরা প্রতিনিয়ত দেখতেছি এখন। অথচ উনি যখন বলে গেছেন তখন এটা সাহাবীরা বিস্ময় প্রকাশ করছেন যে ক্লোথ ইয়েট নেকেড, এই কথাটার মিনিং তাদের কাছে পরিষ্কার ছিল না, বা তাদের কাছে তারা মানে অনুধাবন করতে পারেন না যে এটা আবার কেমন কথা, যে ক্লোথ ইয়েট নেকেড। Men and women of the so-called most civilized nations today feel no hesitation to uncover most of their bodies. Civilized nation যেগুলা যেগুলা সভ্য জাতি, সবচেয়ে সবচেয়ে অগ্রগামী যেসব জাতি ধরা হয় পৃথিবীতে, তাদের পুরুষ বা তাদের নারীরা, তারা তাদের শরীর এর বেশিরভাগ
উন্মুক্ত করতে কিছু ফিলই করেন না বা কোনো হেজিটেশন নাই তাদের। পুরুষরাও ইনক্লুডেড এখানে, ইনক্লুডেড। ফর দেম ক্লোদিং ইজ এ মিনস অফ ডেকোরেশন রাদার দেন মিনস টু কভার দেয়ার নেকেডনেস। নেকেডনেস, নগ্নতাকে কভার করার চেয়ে বেশি তাদের কাপড় চোপড় বা পরিধেয়ের উদ্দেশ্য হচ্ছে নিজেকে ফুটায় তোলা বা নিজেকে ডেকোরেট করা, সুসজ্জিত করা, অ্যাট্রাকটিভ করা অন্যের কাছে, সেটাই মেইন মোটিভ, রাদার দেন ঢাকা। এরপরে বলতেছেন, আমি যে কথা বলে ফেলছি, যে সাহাবীরা আসলে এটা ঠিক অর্থটা বোঝেন নাই, ঠিক মতো বোঝেন নাই। তারপর বলতেছেন, মুসলিমস টুডে দো নট অনলি ফুললি আন্ডারস্ট্যান্ড বাট অ্যাকচুয়ালি উইটনেস দিস ইভিল অ্যান্ড পয়জনাস হ্যাবিট অন দ্য স্ট্রিটস অফ দেয়ার ওন কান্ট্রিজ। মুসলিমরা নিজের দেশের, তাদের নিজেদের দেশের, দু একটা এক্সেপশন আছে, হয়তো আফগানিস্তানে দেখবেন না আপনি, বা সৌদি আরবে দেখবেন না। সৌদি আরবে কিছু হয়তো দেখবেন, রিয়াদ এবং জেদ্দায় হয়তো একদিনে হয়তো সারাদিন যদি ঘুরেন হয়তো 10টা বা 5টা কেস দেখবেন রিয়াদে। জেদ্দায় একটু বেশি দেখবেন, কিন্তু আফগানিস্তানে হয়তো এখন দেখবেন না। কিন্তু এছাড়া বাকি মুসলিম দেশগুলোতে এইটা দেখা যাবে, মুসলিমরা যেটা সাহাবীরা বোঝেন নাই যে এটার অর্থ কি, ক্লোথ ইয়েট নেকেড, এটা এই কথার মানে কি, সেটা আপনি নিজেই আপনার দেশে বুঝতেছেন, দেখবেন। বাংলাদেশে তো আমরা দেখি হঠাৎ করে, ধরেন এখন থেকে হয়তো 15-20 বছর আগে মেয়েরা, আমার দেশের মেয়েরা, ছেলেরাও, ছেলেদের কথা বলবো, এখন দেখবেন একদম মানে 50-60 বছর বয়সের একটা লোককেও দেখবেন হাফ প্যান্ট পরে ঘুরতেছে। হিন্দু বা কাফের বা খ্রিস্টান এমন কোনো কথা নাই, মুসলমানও হাফ প্যান্ট পরে ঘুরতেছে। হাফ প্যান্ট মানে 3 কোয়ার্টার কিন্তু না, হাফ প্যান্ট যেটাকে বলে আর কি, সেটা। এবং সেই আসলে প্রোগ্রেসিভ, বা সেই আসলে, আমি বলছিলাম না একদিন যে আমরা গাড়িতে করে যাচ্ছি আমাদের এই বাসার থেকে, তখন সকাল সকাল যাইতাম আমাদের স্কুলে। তো হঠাৎ এই যে অনির্ধারিত জায়গায় রাস্তা পার হয়, আর বাচ্চা স্কুলে যাচ্ছে, বাচ্চা তার মা। তো আমি আমার ড্রাইভার সাহেবকে বলছি যে আপনি একটু একটুই করেন, মানে স্লো করেন। তো ড্রাইভার সাহেব আটকাইছেন গাড়ি, ওনার পার হচ্ছেন, তো দেখলাম যে বাপটা হইলো হাফ প্যান্ট পরা, মা মোটামুটি যাই হোক মানে নর্মাল নর্মাল ইসের, কিন্তু বাপটা হলো হাফ প্যান্ট পরা। তো আমি চিন্তা করতেছিলাম যে তখনকার কথা বলতেছি, যে এই দেশের মানে ফার্স্ট ক্লাস সিটিজেন অ্যাকচুয়ালি। মানে এই লোকটা যদি একটা শর্টস পরে রেডিসন বা সোনারগাঁয়ে ঢুকতে চায়, সে হয়তো ওয়েলকাম হবে, মানে সে প্রথম প্রথম শ্রেণীর সিটিজেনের পাবে, ট্রিটমেন্ট পাবে ওইখানে। কিন্তু সেখানে যদি আমি যাই, অথবা আমার মতো যারা চলেন তারা যদি যান, তাদেরকে 10টা প্রশ্ন জিজ্ঞেস করবে ঢুকতে দেওয়ার আগে। কোথায় যাচ্ছেন, কি দরকার, কার কাছে যাবেন, কি কি ইসে আসছেন, কার ইনভাইটেশন, সো অন আর কি। তো এটাই আর কি, যে মানে অর্ডারস অফ থিং চেঞ্জ হয়ে গেছে মুসলিম দেশেও। অর্ডারস অফ থিংস মানে যে যে অর্ডারে থাকা উচিত ছিল, যার যেটা প্রাপ্য ছিল, সেটা নাই, এখন উল্টা হয়ে গেছে পুরা। মানে এই শ্রেণীর মানুষজনই, ছেলে বলেন মেয়ে বলেন, তারাই হচ্ছে প্রথম শ্রেণীর নাগরিক, বা তারাই, তাদের দাপটটাই সবখানে, বা তারা ওয়েলকাম সবখানে। কিন্তু যারা রাসূলের সুন্নাহ অনুযায়ী চলার চেষ্টা করতেছেন, তারা ওয়েলকাম না। তো বলতেছেন আমাদের নিজেদের দেশে আমরা এগুলো দেখি। তো যেটা বলতেছিলাম, এখন থেকে 15-20 বছর, বা হয়তো রাফলি আমি বলতেছি 15 বছর হতে পারে, 20 বছর হতে পারে, আমি তো এক্সাক্ট জানি না। মানে একটা ফ্যাশন শুরু হলো যে মেয়েদের যে কামিজটা, যেটা যেটা কামিজ তো আমাদের দেশে ট্র্যাডিশনালি স্কুল গোয়িং ইরা পড়তেন, এখন তো মা দাদিরাও পড়েন। তো সেটা ধরেন এত উপর থেকে কাটা, মানে দুই সাইডে তো কাটা থাকে, ফ্রিলি হাঁটতে পারেন যেন, সেই জন্য হয়তো এত উপর থেকে কাটা যে তার থাই বাটাক সবই যে কারোর জন্য ভিজিবল আর কি। তো আমি বলতাম, আমার ওয়াইফকে বলতাম যে এদের হাজবেন্ডের জন্য তো তার দেখার আর কিছু বাকি রইলো না, প্রাইভেট কিছু রইলো না, সবই পাবলিক আর কি, প্রাইভেট কিছু নাই। কিন্তু আমরা এটার সাথে ভেরি মাচ ইউজড, বা ভেরি মাচ অ্যাট হোম। আমাদের কাছে এখন আর এটাকে লাগে না, মানে অস্বস্তি লাগে না। আমার এক দিনী ভাই আছেন, উনি সৌদি আরবে ডাক্তার ছিলেন, ডক্টর শোয়েব, আপনারা তো আমাদের আমাদের আইসিডির ভাই। তো উনি যখন প্রথম আসেন দেশে, আইসি সেটেল করার পরে, আমি উনি আমরা দুইজন এবং আমার ওয়াইফ, আমরা ওই বনানীতে একটা জায়গায় আরবি ল্যাঙ্গুয়েজ শিখতে যেতাম। হজরত মোহাম্মদ ইনস্টিটিউট আছে বনানীতে, কবরস্থানের আশেপাশে একটা জায়গায়। তো ওইখানে আমরা ল্যাঙ্গুয়েজ শিখতে যেতাম। তো উনি বলতেছিলেন একদিন যে এই দেশে যখন প্রথম আসছি, তখন মনে হচ্ছে যেন মানে চারিদিকে সব নগ্ন মানুষদের দেখতেছি। মানে সৌদি আরবে অনেক বছর ছিলেন, চোখটা ওইরকম হয়ে গেছে বা মনটা ওইরকম হয়ে গেছে, যে এখানে সে খুবই অস্বস্তি ফিল করতেন। কিন্তু যে কোনো বেহায়ামি, যে কোনো খারাপ জিনিসের যেটা আর কি, যেটা ন্যাচারাল, যেটা যে সেই আস্তে 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 আপনার চোখে শুয়ে যায়, এবং তখন আর আপনি কিছু ফিল করেন না। দ্যাট ইজ এ ব্যাড নিউজ যে কোনো জায়গাতেই। আমাদের যখন কেউ ইংল্যান্ড আমেরিকায় যান, আমাদের খুব কনজারভেটিভ ফ্যামিলি থেকে গেছেন, এরকম মানুষ আছেন আমরা চিনি। তো
তো তারা প্রথমে গিয়ে কান্নাকাটি করতেন বা তাদের বাচ্চারাও কান্নাকাটি করতো। তা আমি বলতাম, তাদেরকে বলছি যে যতক্ষণ কান্নাকাটি করতেছেন ততক্ষণ পর্যন্ত আপনি ঠিক আছেন বা আপনার বাচ্চারা ঠিক আছে। যখন কান্নাকাটিটা বন্ধ হয়ে গেল, অর্থাৎ আপনি ইউজ হয়ে গেলেন, দ্যাট ইজ এ ব্যাড নিউজ আর কি। যাই হোক, এরপরে বলতেছেন, those who adopt such clothing consequently provoking and driving men into committing fornication and adultery. তো বলতেছেন যে এখন মুসলিম মেয়েদের কথা মেইনলি বলতেছেন, মুসলিম women who have been caught in this trend of corrupt indecent forms of dressing, যারা এটাকে আটকায় গেছেন, মুসলিম মেয়েরা যারা এটাকে স্বাভাবিক মনে করেন, এর উল্টা যে কোনো কিছুকে অস্বাভাবিক মনে করেন, believe that dressing in such fashion makes them appear modern and civilized. তারা বিশ্বাস করেন যে তাদেরকে এইভাবে কাপড় পরলে তাদেরকে মডার্ন এবং সিভিলাইজড করবেন, এবং এটা হচ্ছে একটা পাহাড়ের মতো প্রতিবন্ধকতা, যেটা অতিক্রম করা মেয়েদের জন্য অলমোস্ট অসম্ভব মনে হয়। যারা এক পাশে থাকেন তাদের জন্য মনে হয় যে এটা অতিক্রম করা অসম্ভব একটা ব্যাপার। এটার ইকুইভ্যালেন্ট, আমার ওয়াইফের সাথে কথা হইতেছিল 2 দিন আগে, এটার ইকুইভ্যালেন্ট হলো ছেলেদের দাড়ি রাখাটা। যারা দাড়ি রাখেন নাই বা যারা ক্লিন শেপ করে অভ্যস্ত, তাদের জন্য দাড়ি রাখাটা খুব কঠিন মনে হয়। এবং এই জন্য দাড়িকে কিন্তু আপনাদেরকে আগে বলছি যে মোহাম্মদ আল জিবালি, ওনার নাম শুনছেন কিনা আমি জানি না, একজন, উনি বেসিক্যালি ফিজিক্সের পড়াশোনা বা ফিজিক্সের টিচার ছিলেন আমেরিকায়, এখন মদিনার উপকণ্ঠে একটা ইউনিভার্সিটির টিচার উনি, মানে আমার জানা মতো উনি, লাস্ট যেটা জানি আর কি। তো ওনার একটা বই আছে তো ইসের উপর, দাড়ির উপরে। তো উনি বলছেন যে দাড়ি হচ্ছে মেল হিজাব, মানে হিজাব ইজ টু ওমেন আর বিয়ার্ড ইজ টু ম্যান আর কি। মানে হিজাবটা যেরকম একজন মহিলা যিনি করেন না বা যিনি ইউজ না, তার জন্য যে একটা পাহাড় পরিমাণ বাধা, যেটা অতিক্রম করা মনে হয় যেন কিভাবে করব, কিভাবে বাঁচবো, তারপরে মানুষ আমাকে কিভাবে দেখবে, কি মনে করবে, কি ভাববে। একই কথা দাড়ির বেলায়, মানে দাড়িটাও ওইরকম একটা জিনিস যে দাড়ি রাখার ফার্স্ট স্টেপটা কিন্তু অনেকের কাছে খুবই ভারী মনে হয়। এবং রাখলেও দেখবেন যে এমন ভাবে রাখতেছেন যে এটাকে জাস্ট মানে ফ্রেঞ্চ কাট বা সুন্দর করে ট্রিম করে হ্যান্ডসাম যেন লাগে, মানে জবুথবু যেন না লাগে। সুন্নাদাড়ি তো ব্যাপারটা আলাদা, সুন্নাদাড়ি হচ্ছে ছেড়ে দেওয়া, ছেড়ে দিতে হবে যেমনই লাগুক, আনটিল আনলেস কোনো একটা মানে অসুবিধাজনক কিছু হয়, দাড়ি আপনি ছেড়ে দিবেন, টাচ করবেন না। অসুবিধা আছে, কিছু অসুবিধা এক্সেমশন আছে, যেমন আপনি কোনো মেশিনারিতে কাজ করেন, ওইখানে আটকে যেতে পারে দাড়ি, তখন আপনি করতে পারেন, কি বলে, আপনি ওইটাকে বেঁধে রাখতে পারেন নেট টাইপের কিছু দিয়ে, অথবা ট্রিম করতে পারেন যদি ওইরকম রিস্ক থাকে আপনার প্রফেশনটা, যদি ওইরকম হয় যেখানে প্রতিনিয়ত মেশিনারি নিয়ে কাজ করতেছেন আপনি। যাই হোক, আবার ফিরে আসি আমরা। তো এরপর বলতেছেন, those who adopt such clothing consequently provoking and driving men into committing fornication and adultery, যারা এই সমস্ত কাপড় চোপড় পরেন তারা মানে কনসিকুয়েন্টলি তারা মানুষকে, পুরুষ মানুষকে বলছেন মেন, তাদেরকে করেন, মানে তাদেরকে প্ররোচিত করেন, এবং ফর্নিকেশন এন্ড অ্যাডাল্টারি, এবং ইভেনচুয়ালি ব্যভিচার বা ফর্নিকেশন অ্যাডাল্টারি, বাংলায় ব্যভিচার, দুইটাতেই ব্যভিচার আমরা বলি। ইংরেজিতে একটা বোঝানো হচ্ছে যে আহ, ব্যভিচার এমনিতে, আর একটা বোঝানো হচ্ছে ম্যারিড মানুষের জন্য অ্যাডাল্টারি যেটা বলেন আর কি, বিবাহ বহির্ভূত যেটা। will be forbidden from entering paradise, in fact they will not even experience its fragrance। এরকম যারা করবেন, যেসব মহিলারা করবেন, তারা তো জান্নাতে প্রবেশ করা দূরে থাক, সেটার সুগন্ধও পাবেন না। এরপরে বলতেছেন, আমরা স্কিপ করে করে পড়বো, যেটুকু আমাদের দরকার সেটুকু আমরা নিচ্ছি এখান থেকে, এই বইগুলো এভাবে পড়ি। এরপরে বলতেছে, দ্য সেক্সুয়াল ইনস্টিংক্ট ইজ দ্য গ্রেটেস্ট উইকনেস অফ হিউম্যান রেস। মানব কুলের সবচেয়ে বড় উইকনেস হচ্ছে এটা, স্পেশালি মেল। স্পেশালি মেল, এটা একটু আলাদা করে মেলদের কথা বলা হয়েছে ইসলামী লিটারেচারে সবখানে। তাদেরকে আল্লাহ উইক হিসাবে, যে কোরআনে আছে না, মানুষকে আল্লাহ উইক হিসাবে বানাইছেন, এটা তফসির পড়ে দেখেন। তফসিরে বলতে উইকনেসটা হচ্ছে এই উইকনেসটার কথা বলা হয়েছে, এবং স্পেশালি পুরুষ মানুষের কথা বলা হয়েছে। তখন বলছে এইটাই হচ্ছে সবচেয়ে বড় উইকনেস হিউম্যান রেসের। শয়তান indeed selected this weak spot for his attack on his adversaries and devised a scheme to strike at their modesty। শয়তান এই উইক পয়েন্টটাকে তার অ্যাটাকের বস্তু বানাইছে, বা মানে সফট টার্গেট বানাইছে, অ্যান্ড ডিভাইস স্কিম টু স্ট্রাইক অ্যাট দেয়ার মডেস্টি, এবং তাদের মডেস্টি, শালীনতা, সেটাকে কি করে নষ্ট করবে, বা সচ্চরিত্র যেটা বলি আমরা, শালীন বলতে মানে সতীত্ব কথাটাও আসে মডেস্টির ভিতরে, সেটাকে কিভাবে কিভাবে সেটাকে আঘাত করা যায়, সেটার নানা রকম ফন্দি ফিকির করছে। দ্য ফার্স্ট স্টেপ হি টুক in this direction was to expose their nakedness to them, so as to open the door of indecency before them
প্রথম স্টেপটাই নিছে যে তাদেরকে তাদের নগ্নতা বা তাদের শরীরের কার্ভেচার অথবা শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে ওপেন মানে মানে এটাকে এক্সপোজ করার নিছে নানা রকমের ফন্দি, নানা রকমের চেষ্টা, নানা রকমের নামে, নানা রকমের টার্মসের ইসে, সো অ্যাজ টু ওপেন দ্য ডোর অফ ইনডিসেন্সি, যেন অশালীনতার দরজা খোলে বিফোর দেম, তাদের সামনে খুলে যায়, মানুষের সামনে খুলে যায়, অ্যান্ড বিগাইল দেম ইন্টু শেমলেস সেক্সুয়ালিটি, এবং তাদেরকে প্রতারণা করে বা তাদেরকে তাদেরকে ফুসলায়, যদি বলি আমি, ফুসলানো কথাটা বিগাইল যেটা বলছেন, শেমলেস সেক্সুয়ালিটি, নির্লজ্জ যৌনতার ভিতরে নিয়ে যাওয়ার জন্য। আচ্ছা, এরপরে বলতেছেন ইসলামের এগেনস্টে ওয়েস্টার্ন মিডিয়াতে যত প্রোপাগান্ডা হয় তার ভিতরে একটা হচ্ছে সবচেয়ে সবচেয়ে ফ্রিকুয়েন্টলি যেটা আপনারা শুনবেন সেটা হচ্ছে ইসলামিক ড্রেস কোড নিয়ে যে প্রোপাগান্ডা সেটা। দে ক্লেম দ্যাট মুসলিম ওমেন হ্যাভ বিন ডিনাইড দ্য রাইট টু ড্রেস অ্যাজ দ্য উইশ বাই দ্য শরিয়া। তারা ক্লেম করে যে ইচ্ছা মতো কাপড় চোপড় পরতে দেওয়া হয় না, শরিয়া মুসলিম ওমেন মেয়েদেরকে ডিপ্রাইভ করছে বা ডিনাই করছে, শরিয়া তাদের সেই অধিকার কেড়ে নিছে যে তারা ইচ্ছা মতো কাপড় চোপড় পরবে, which requires adult Muslim woman to cover her body except for what may appear of her hands and face। মানে ওনার সবচেয়ে নরম ইটা বললেন, মানে মিনিমামটা বললেন আর কি, হাত এবং মুখের যেটুকু এমনিতে অ্যাপিয়ার করতে পারে সেটা ছাড়া সারা শরীর ঢেকে রাখার দাবি করে শরিয়া, বা যেটা বলে যে মুসলিম ওমেন, মুসলিম মেয়েদেরকে এইভাবেই করতে হবে। এবং এইটাই হচ্ছে সবচেয়ে বড় ডিসকাশন গুলোর একটা, দেশে দেশে যেমন ইউরোপে আমেরিকায় এটা নিয়ে যত অনেক অনেক কথা, অনেক গবেষণা, এটা নিয়ে অনেক ল পাস হচ্ছে, এই করা যাবে ওই করা যাবে না, এইটুক করা যাবে ওইটুক করা যাবে না। আপনাদেরকে অনেক গল্প বলছি যে এই কাভারিং নিয়ে এই বিশেষ করে ইউরোপের স্কুলগুলোতে বাচ্চাদেরকে জিজ্ঞেস করে যে তুমি এরকম আসতেছো কেন। বাচ্চারা ন্যাচারালি বলছে হয়তো যে একজনের কথা আমি পার্টিকুলারলি মনে করতে পারি, আমাদের দিনী বোন, উনি চলে আসছেন ওইসব দেশ থেকে। তো ইউরোপিয়ান একটা দেশে ছিলেন উনি, তো ওনার ফাইভে পড়া মেয়েকে জিজ্ঞেস করছে যে তুমি তুমি যে এইভাবে আসো, তুমি কি, মানে সে যাইতেছিল মাথা ঢেকে যাইতো যতটুকু পারতো আর কি, যাই হোক। তো একসময় একটা নতুন টিচার আসছে, আয়সে জিজ্ঞেস করছে তুমি যে এইভাবে আসো এটা কি তোমার নিজের ইচ্ছা নাকি তোমার আব্বা আম্মা জোর করে বা তারা বলে? তো মেয়ে বলছে যে আমার আম্মা বলে এইভাবে আসছে। তো ব্যাস, এটাকে একটা বানায় ফেলছে, কেস বানায় ফেলছে, বানায়া বাবা মাকে ডাকছে। এবং মেয়েটা যেহেতু বয়ঃসন্ধির কাছাকাছি, তাকে নিয়ে যায় নাই, তারা হয়তো নিয়ে যেত একটু উপরে বা নিচে হইলে হয়তো নিয়ে যেত, নিয়ে যায় নাই, কিন্তু খুব শাসাইছে, শাসায়া বলছে যে তাকে কোনো কিছুতে কিছু জোর করা যাবে না, কিছু ডিকটেট করা যাবে না, কিছু বলা যাবে না। এইগুলো আর কি বলতেছি যে এইরকম অনেক ঘটনা আপনি শুনবেন যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে এইটা একটা বিরাট ব্যাপার। এরপরে বলতেছে সাম ওরিয়েন্টালিস্ট, যারা অভিযোগ করে, অ্যালেজ দ্যাট ম্যান ক্যান ড্রেস অ্যাজ দ্য উইশ, যে পুরুষ মানুষ যেমন ইচ্ছা, মুসলমান পুরুষ মানুষ যেমন ইচ্ছা তেমন কাপড় পরতে পারে, বাট ওমেন মাস্ট ড্রেস ইন সার্টেন ওয়ে, কিন্তু মেয়েদের একটা নির্দিষ্ট উপায় বা নির্দিষ্ট পদ্ধতিতে কাপড় পরতে হবে, এটা বলে তারা আর কি। ওরিয়েন্টালিস্টরা বলে, প্রাচ্য বিশেষজ্ঞ যারা ওরিয়েন্টালিস্ট, আপনারা জানেন ওরিয়েন্টালিস্ট বলতে যদিও প্রাচ্য বোঝায়, প্রাচ্যের প্রাচ্যের পণ্ডিত যারা তাদের বোঝায়, প্রাচ্যের ব্যাপারে পণ্ডিত যারা তাদের বোঝায়, কিন্তু আসলে ওরিয়েন্টালিস্ট কথাটা বললেই প্রথমে যেটা আসে মাথায় সেটা হচ্ছে যে আপনার ইসেদের কথা বলতেছে, যারা ইসলামের খুঁত ধরতে, দোষ ধরতে ইসলাম শিক্ষা করে, ইসলাম নিয়ে পড়াশোনা করে। বাল্ক মেজরিটি অফ দেম, মানে এক্সেপ্ট ফিউ, মানে এক্সেপশনস, কিছু জার্মান ওরিয়েন্টালিস্ট ছিলেন বা আরো দুই একজন হয়তো পাবেন যারা ঠিক এই ক্যাটাগরিতে পড়েন না, কিন্তু মেজরিটি হচ্ছে তারা ইসলামের ফ্ল ধরতে, ইসলামের দোষ ধরতে কিন্তু ইসলাম শিখেন। এবং অনেকেই একদম জীবনের ব্রত বানায় নেন যে কিভাবে ইসলামকে ডিমেন করবেন। আপনারা হয়তো অনেকের নামও জানেন। ইদানিং কালের ধরেন, ইদানিং বলতে মানে 30 বছর আগে পর্যন্ত বার্নার্ড লুইস বলে এক ভদ্রলোক, যিনি অনেক বড় বড় পণ্ডিতই লেখা লিখছেন, কিছু অনেক কিছু থেকে আমাদেরও বেনিফিট হয়, কিন্তু তার মেইনই ছিল, উদ্দেশ্য ছিল ইসলামকে ডিমিন করা বা ডিফেম করা। আচ্ছা, দিস রিপ্রেজেন্টেশন সাজেস্ট দ্যাট ওমেন আর ডিসক্রিমিনেটেড এগেনস্ট ইন শরিয়া। এটা থেকে মনে হবে যে কারো যে মেয়েদেরকে বৈষম্য আছে, মেয়েদের প্রতি বৈষম্য করছে শরিয়া। ইট ইজ ট্রু, ইসলামে পুরুষ এবং নারী সমান না, এই কথা বললে আমরা একটা মিথ্যাচার করব। কিন্তু সমান না মানে এটা না যে কাউকে ছোট করা হয়েছে। সমান না কোন সেন্সে, যেমন ধরেন আমি অনেক সময় উদাহরণ দিই, যেটা গোলাপ ফুল এবং একটা বেলি ফুল সমান না।
দুইটার দুই ধরনের চরিত্র, তাই না? দুই ধরনেরই, একটা একটা বেলি ফুলের সুগন্ধটা বেশি বা গন্ধটা ছড়ায়, রূপ বা চেহারা যেটা আমরা বলি সেটা অত অ্যাট্রাকটিভ না। গোলাপ ফুলের ওটা অ্যাট্রাকটিভ, কিন্তু সুগন্ধটা অত ছড়ায় না। মানে আমি বলছি যে দুইটাই ফুল, কিন্তু দুইটার ইগুলা আলাদা এই সেন্সে। মানে পুরুষ এবং মেয়েরা এক না ইসলামে। And এই ডিফারেন্সটা এনজয় করা উচিত, চেরিশ করা উচিত, এবং এই এই ডিফারেন্সটাকে উপভোগ করা উচিত, রাদার দেন এটাকে একটা টাগ অফ ওয়ার বানানো আর কি। আমাদের মুসলিমদের জন্য কথা, মুসলিমদের কথা বলতেছি, তারা কি বললো তাতে আসে যায় না। তো বলতেছেন যে ট্রুথ অফ দ্য ম্যাটার ইজ বোথ ম্যান অ্যান্ড ওমেন মাস্ট বি ডিসেন্টলি ড্রেসড অ্যান্ড অ্যাজ হিউম্যান বিংস। ছেলে এবং মেয়ে দুই পক্ষেরই ডিসেন্টলি ড্রেস করার ব্যাপার আছে। দে মাস্ট নেভার বি অ্যাজ নুড অ্যাজ অ্যানিমেলস। তারা জানোয়ারের মতো, জন্তু জানোয়ারের মতো আহ, উন্মুক্ত থাকবে না। প্রভোকিং দ্য অপোজিট সেক্স টু করাপশন অ্যান্ড সেক্সুয়াল ইমোরালিটি। বিপরীত লিঙ্গকে তারা যেন প্রভোক না করেন, প্ররোচিত না করেন টু করাপশন অ্যান্ড সেক্সুয়াল ইমোরালিটি। যৌন বিষয়ক অনৈতিকতার দিকে তারা যেন প্ররোচিত না করেন, এমন ভাবে যেন তারা ড্রেস না করেন। এটা দুই ব্যাপারে প্রযোজ্য। আপনারা দেখেন যে এই যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যে জিন্সের অ্যাডভার্টাইজ গুলো করা হয়, কিভাবে করা হয়, মানে স্ট্রেচ জিন্স, ওগুলো তো পুরুষদের পরা উচিত না। তারাও ক্লোথ নেকেড থাকে যখন পরে, তাদের শরীরের প্রত্যেকটা ভাঁজ দেখা যায়। এবং শুধু তাই না, আমি নিজে দেখছি আমেরিকান টিভিতে যে কিভাবে ওই পার্টি গোয়িং ইয়াংস্টার্সরা তাদের ওই তাদের শরীরটা হয়তো খুব পাতলা বা ফুল গ্রোন না, বা তারা হয়তো দেখতে একদম হ্যাংলা মার্কা লাগে, তো তারা রীতিমতো প্যাড বা প্যাকিং পরে ভিতরে, জিন্সের প্যান্টের ভিতরে, যেন তাদের দেখে একটা মানে মোটামুটি একটা মনে হয়, পুরুষ মনে হয়, বা একজন গ্রোন আপ মানুষ মনে হয়, এরকম আর কি। তো এটাই বলতেছেন যে কখনোই মানে প্রভোকেটিভ কিছু পড়বে না, ছেলে হোক মেয়ে হোক। এবং ছেলেদের যেটুকু পর্দা সেটুকু পর্দার ব্যাপারে কিন্তু একেবারেই মানে কোনো ছাড় নাই। যেরকম মেয়েদের যেরকম কোনো ছাড় নাই, ছেলেদেরও সেরকম কোনো ছাড় নাই। বেলাল ফিল্ডসের একটা খুব সুন্দর আছে, যেটা আমি সবসময় বলি, যে আমাদের মসজিদগুলোতে দেখা যায় যে খুব মানে মানে জোশ নিয়ে নামাজে দাঁড়াইছেন, বুকে হাত রাখছেন, রাফেজদেন করতেছেন, ঠ্যাং দুইটা অনেকটুকু ছড়াই দিয়ে নেক্সট নেক্সট পাশের যিনি দাঁড়াইছেন তার পায়ে লাগানোর চেষ্টা করতেছেন, ইয়েট কিন্তু একটা গেঞ্জি, টি শার্ট এবং একটা জিন্সের প্যান্ট পরে আছেন। তো এখানে উনি ক্লোথ ইয়েট নেকেড আসলে। যিনি যখন উনি সেজদায় যাইতেছেন, ওনার শরীরের প্রতিটি ভাঁজ দেখা যেত, এবং সেই ভাঁজগুলা শুধু অপোজিট সেক্সের দেখা যে হারাম বা নিষেধ তা না, আমাদেরও যে কারোর জন্যই এটা দায়মি ফরজ বলেন না অনেকে। আমরা দেখবো পরে যে ইমান আনার পরে প্রথম ফরজ হচ্ছে আওরা ঢাকা, প্রথম ফরজ। আপনি ইমান আনছেন, তারপরে প্রথম ফরজ হচ্ছে আপনি আওরা ঢাকবেন, একটু পড়বে, এখানে আসবে একটু পরে। আচ্ছা, তারপরে বলতেছেন ইসলাম ইজ দ্য অনলি রিলিজিয়ন দ্যাট হ্যাজ গিভেন এ কারেক্ট সাইকোলজিক্যাল ইন্টারপ্রিটেশন অফ দ্য সেন্স অফ মডেস্টি। ইসলাম হচ্ছে একমাত্র ধর্ম, একমাত্র দিন, যে কারেক্ট সেন্স অফ মডেস্টি, মডেস্টি মানে শালীনতার একটা কারেক্ট সাইকোলজিক্যাল ইন্টারপ্রিটেশন অফ দ্য সেন্স অফ মডেস্টি, মানে শালীনতা কাকে বলে এইটার একটা ব্যাখ্যা দিয়েছে ইসলাম, উইথ রেসপেক্ট টু কাভারিং প্রাইভেট পার্টস অফ দ্য বডি, এবং শরীরের প্রাইভেট পার্টস গুলা বা নিজস্ব মানে অঙ্গ প্রত্যঙ্গ ঢেকে রাখার ব্যাপারে। ইট হ্যাজ নো প্যারালাল ইন এনি সিভিলাইজেশন, কোনো সিভিলাইজেশন নেই। এবং আমি চিন্তা করি যে কত কত ওয়াইজ, কত আল্লাহর কাছ থেকে আসছে, অফকোর্স এটা ওয়াইজ হইতে হবে। মানে আমরা ওই কথাটা মাথায় রাখলে আর 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 এই কথাটা মানে এই কথাটা চিন্তা করে আমরা অবাক হব না, বিস্মিত হব না, যেটা আল্লাহর কাছ থেকে আসছে। আল্লাহ তার সৃষ্টিকে সবচেয়ে ভালো জানার কথা। এবং মানে মানে ইনফিনিটি টু ইনফিনিটি, মানে বিগিনিং টু এন্ড, বিগিনিং টু এন্ড মানে আদি একদম, যত আদিতে যান আল্লাহ ছিলেন এবং যত অন্তে যান আল্লাহ থাকবেন, সেই সেন্সে আল্লাহ সবচেয়ে ভালো জানার কথা। কিন্তু এত এত সূক্ষ্ম, এত সুন্দরভাবে এই ড্রেস কোড গুলা বা এই পর্দার ব্যাপার বা মডেস্টির ব্যাপারগুলোকে ডিফাইন করা হয়েছে। এই দাড়ি রাখার ব্যাপারটাই ধরেন, মানে এটা হয়তো এমনিতে আপনার মাথায় আসবে না, কিন্তু আপনি এমনি চিন্তা করেন যে আপনি যখন দাড়ি রাখলেন, স্পেশালি সুন্না দাড়ি, ফ্রি ফলিং দাড়ি, আপনি নিশ্চিত থাকতে পারেন যে একজন, আপনি যত হ্যান্ডসামই হন, একজন মহিলা যদি বাই চান্স আপনার দিকে তাকায় থাকেন, তার দৃষ্টিতে উনি নামায় নেবেন সাথে সাথে, তাকায় আপনাকে একটা ইশারা করার চেষ্টা করবেন না। আজকাল যেটা অনেকখানি, আগে আমরা যখন বড় হচ্ছি তখন মেয়েরা কোনো ইশারা করতে আমি কোনোদিন শুনি নাই। তা আমার এক জুনিয়র, কত বছর, 6 বছর জুনিয়র, সে আমাকে একদিন বলতেছে যে সে ওই ট্রেন ছাড়ার সময় জানলা দিয়ে তাকায় আছে বাইরে, তো প্ল্যাটফর্মের উপর একজন মহিলা দাঁড়ায় আছে, মেয়ে বা মহিলা যাই হোক, জাস্ট ছাড়ার মুহূর্তে সে তার চোখ টিপে দিল আর কি, একটা মেয়ে তাকে চোখ টিপে দিছে। মানে এগুলো তো অকল্পনীয় আমাদের, আমরা যখন বড় হচ্ছি তখন, কিন্তু আজকের দুনিয়া এটা হচ্ছে, তাই না?
কিন্তু এই দুনিয়াতে আমি বলতেছি, যদি আপনি আপনি যদি আপনার যদি ফ্রি ফ্লোয়িং একটা বিয়ার্ড থাকে, সুন্না বিয়ার্ড যেটা, আপনার দিকে তাকায় যত অশ্লীলই হোক বা যত বাজে চরিত্রের মেয়ে হোক, সে কিন্তু চোখ নামায় নেবে। এই জন্য এটাকে মেল হিজাব বলছেন মোহাম্মদ আল জিবালি। যাই হোক, তো বলতেছেন যে সত্যি কথা, এটা আমি খুব অবাক হই যে কত উইজডম এটার ভিতরে। আপনার গলাটা আপনি সুন্দর করে ইনায় বিনায় কথা বলবেন না, আপনি দৌড় আনসার করলেও সুললিত কণ্ঠে কথা বলবেন না। এই যে অনুশাসনগুলো আসছে ইসলামে, কত ফাইনার পয়েন্ট পর্যন্ত গেছে এগুলা। আপনি পারফিউম দিয়ে বাইরে যাবেন না মেয়ে মহিলা হইলে, আপনার পারফিউমের স্মেলে যেন পুরুষ মানুষ আপনার দিকে ফিরে না তাকায়। মানে কত ফাইনার নেটিগ্রিটি। আপনার এই যে মানে হিজাব করলে চূড়া মতো করে খোপা করবেন না, কত ফাইনার ডিটেলস বোথ সাইডে। কিন্তু ছেলেদের মেয়েদের আপনার আপনার সি থ্রু কাপড় হবে না, আপনার শরীরে ভাঁজ দেখা যাবে না, আপনি দম্ভ ভরে মানে পা স্ট্রাইক করে এমন ভাবে হাঁটবেন না যেন আপনার শরীর প্রত্যঙ্গগুলা অঙ্গ প্রত্যঙ্গগুলা ভাইব্রেট করে এবং এটা চোখে পড়ে। কত রকম ফাইনার ডিটেলস এগুলোকে করা হয়েছে। কারণ আল্লাহ তালা আমাদের নেচারটাকে সবচেয়ে ভালো জানেন, উনি আমাদের মেকার, আমাদের চেয়েও ভালো জানেন আমাদেরকে। এরপরে বলতেছেন একটা আয়াত, দুইটা আয়াত কোট করতেছেন, সূরা আরাফ 26-27 নম্বর আয়াত আমরা পড়ি একটু। ও চিলড্রেন অফ আদম, হে আদম আদম, হে আদম সন্তান, we have bestowed upon you clothing to conceal your private parts and adornment. তোমাদের সৌন্দর্য এবং তোমাদের গুপ্তাঙ্গ বা গোপনাঙ্গ, প্রাইভেট পার্ট, লজ্জাস্থান ঢেকে রাখার জন্য আমরা তোমাদেরকে ক্লোদিং বা আচ্ছাদন, পরিধেয় যেটা, সেটা তোমাদেরকে দান করছি বা সেটা ইন্ট্রোডিউস করছি বা সেটার বুদ্ধি দিয়েছি বা সেটা পড়া শিখাইছি, সব সেন্সে আসবে এখানে। বাট দ্য ক্লোদিং অফ রাইটিয়াসনেস ইজ অফ রাইটিয়াসনেস দ্যাট ইজ বেস্ট। কিন্তু তাকওয়ার পরিধেয় হচ্ছে সবচেয়ে ভালো, মানে সবচেয়ে মানে উন্নত বা সবচেয়ে শ্রেষ্ঠ। এখানে দুই রকমের কথা বলা হয়। একটা হচ্ছে যে তাকওয়া হচ্ছে সবচেয়ে, একজন একজন মানুষকে সবচেয়ে অ্যাডর্ন করে, তার 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 সবচেয়ে বড় সৌন্দর্য হচ্ছে তার যদি তাকওয়া থাকে। আবার আরেকখানে বলা হয়েছে যে এই যে ক্লোদিং এর কথা বলা হয়েছে, এই ক্লোদিং এ যেন আপনার তাকওয়া ফুটে ওঠে। অর্থাৎ আপনার যেন অহংকার না থাকে, আপনার যেন এক্সট্রা ভ্যাগেন্ট না থাকে। আপনি দেখবেন যে ইউনিক কাপড় পরাটা ইসলামে কিন্তু খুবই করা হয়েছে। মানে ধরেন আপনি 100 জনের একটা ইসে আসছেন, কিন্তু আপনি এমন একটা কাপড় চুজ করছেন বা এমন একটা ড্রেস চুজ করছেন যেটা সবাই দেখে একবারে বুঝবে যে এটা অন্য কারো মতো না এবং এটা ভীষণ দামি কিছু। এইরকমের জিনিস নিষিদ্ধ ইসলামে। আমরা পড়বো, এখানে হয়তো আসবে, পরে পড়বো আর কি। দ্যাট ইজ ফ্রম দ্য সায়েন্স অফ আল্লাহ। আল্লাহ নিদর্শনের একটা কি, এই যে আপনাকে এই যে আল্লাহ কাপড় পরতে শিখাইছেন, ঢেকে রাখতে শিখাইছেন, ঢেকে রাখতে বলছেন, এটা আল্লাহর নিদর্শন। এরপরে বলতেছেন, ও চিলড্রেন অফ অ্যাডাম, লেট নট শয়তান টেম্পট ইউ অ্যাজ হি রিমুভড ইউর প্যারেন্টস ফ্রম প্যারাডাইস। শয়তান যেন তোমাদেরকে প্ররোচিত না করে, ফুসলায় না যেন, যেভাবে সে তোমাদের আদি পিতা মাতাকে জান্নাত থেকে বের করছে। স্ট্রিপিং দেম অফ দেয়ার ক্লোদিং টু শো দেম দেয়ার প্রাইভেট পার্টস। তাদেরকে নগ্ন করে দিয়ে, তাদের লজ্জাস্থান যখন দেখা গেছে সেই অবস্থায় তাদেরকে নগ্ন করে দিয়ে। এখানে আমরা যখন বড় হচ্ছি বা আমরা যখন অন্যান্য গল্প শুনছি, ওয়াজ মাহফিল বা অন্য জায়গায়, সেটা আমাদের এরকম একটা সেন্স ছিল যে তাদের কোনো লজ্জার ফিলিং ছিল না আগে, এবং যখনই তারা সেই নিষিদ্ধ গাছের ফল খাইলেন, তারপরে তাদের ভিতর হঠাৎ করে লজ্জার ফিলিংটা আসলো। এইরকম একটা এক্সপ্লেনেশন পড়ে আমরা বড় হয়েছি বা শুনছি অনেকখানি গল্পে বা ইসে। কিন্তু রিয়েলিটি হচ্ছে যে তারা তখন ক্লোথ ছিলেন, তাদের লজ্জাস্থান তখন একটা পরিধেয় বা কোনো একটা আবরণ বা কিছু দিয়ে ঢাকা ছিল। সেটার নেচার কি, সেটা নিয়ে অনেক রকমের কথা আছে। সেটা কি মেটেরিয়ালে ছিল, কেউ বলছেন সেটা, কেউ বলছেন রেয়ার, এটা একটা একটা বলছেন যে সেটা লাইটের ছিল, আলোর ছিল। আর সেই পরিধেয় যেটা, সেটা ছিল লাইটের তৈরি, এরকম কোনো মতামত আছে বা আছে। বাট যাই হোক, সেটা আমরা জানি না সেটা কিসের মেটেরিয়াল ছিল, আমাদের তো গবেষণা করার দরকার নেই। আমরা শুধু এইটুক জানবো যে তারা নগ্ন ছিলেন না, তাদের কাপড় ছিল বা তাদের লজ্জাস্থান ঢাকা ছিল। কিন্তু যখনই তারা সেই আল্লাহর অনানুগত্য চলে গেলেন, তখন তারা নেকেড হয়ে গেলেন, তারা নগ্ন হয়ে গেলেন এবং তাদের লজ্জাস্থান এক্সপোজ হয়ে গেল। তখন তারা খুঁজলেন কি দিয়া লজ্জাস্থান ঢাকবেন। এই এই আর কি সেন্সটা। যাই হোক, তখন বলতেছেন যে স্ট্রিপিং দেম অফ দেয়ার ক্লোদিং টু শো দেম দেয়ার প্রাইভেট পার্টস। তাদের যে পরিধেয় ছিল সেটা থেকে তাদেরকে নগ্ন করে দিল শয়তান, মানে শয়তানের প্ল্যান, টু শো দেম দেয়ার প্রাইভেট পার্ট, এবং তাদের
প্রাইভেট পার্টস গুলা, সরি, শো দেম দেয়ার প্রাইভেট পার্টস যেগুলো সেগুলো উন্মুক্ত হয়ে গেল। ইনডিড হি সিজ ইউ, হি অ্যান্ড হিজ ট্রাইব, ফ্রম ওয়ের ইউ ডু নট সি দেম। শয়তান এবং শয়তানের বংশধর যারা বা তাদের গোষ্ঠী, জ্ঞাতি গোষ্ঠী যারা, তারা তোমাদেরকে দেখে এমন স্থান থেকে যেটা যেটা তোমরা দেখো না। অর্থাৎ সোজা কথা হলো যে আমরা তাদের কাছে দৃশ্যমান, তারা আমাদের কাছে দৃশ্যমান না। ইনডিড উই হ্যাভ মেড দ্য ডেভিলস অ্যালাইজ টু দোজ হু ডু নট বিলিভ, এবং আমরা ডেভিলস, শায়াতিন, মানে খারাপ জিন যারা, তাদের কথা বলা হয়, যে তাদেরকে আমরা অ্যালাইজ, তাদেরকে আমরা বানাই দিছি, মিত্র বানাই দিছি। কাদের? দোজ হু ডু নট বিলিভ, যারা বিশ্বাস করে না তাদের। এরপরে একটা আয়াত আসতেছে সূরা আরাফেরই 31 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন, ও চিলড্রেন অফ অ্যাডাম, উইয়ার বিউটিফুল অ্যাপারেল এট এভরি টাইম অ্যান্ড প্লেস অফ প্রেয়ার। সুন্দর কাপড় চোপড় পরো, অ্যাপারেল, টাইম অ্যান্ড প্লেস অফ প্রেয়ার, মানে উপাসনার জায়গায় বা ইবাদতের জায়গায়, অর্থাৎ মসজিদে বা ইবাদতের সময় এবং জায়গায়। ছেলেদের জন্য মসজিদ, মেয়েদের জন্য ঘরে হইলো, যখন ঘরেও কাপড়, মানে নামাজের সময় ভালো কাপড়টা পরবেন, সুন্দর কাপড়টা পরবেন। ইট অ্যান্ড ড্রিঙ্ক, খাও এবং পান, মানে পান করো। বাট ওয়েস্ট নট এক্সেস, ফর আল্লাহ লাভস নট দ্য ওয়েস্টার্স। যারা অপচয় করে তাদেরকে আল্লাহ পছন্দ করে না। অপচয় করবা না, বাট সুন্দর কাপড় পরো, বা মানে পরিধেয় পরো, বা কাপড় চোপড় পরো। আচ্ছা, এরপরে বলতেছেন, দাস পার্শিয়াল অর কমপ্লিট পাবলিক নুডিটি ইজ অ্যান ইনডিসেন্সি দ্যাট ক্যান নেভার বি টলারেটেড আন্ডার ইসলামিক কনসেপ্ট অফ মডেস্টি। পার্শিয়াল বা কমপ্লিট পাবলিক নুডিটি, পাবলিকের ভিতরে পার্শিয়াল বা কমপ্লিট নুডিটি, কমপ্লিট নুডিটি প্রশ্নই উঠে না, যে মুসলিম দেশে এখনো ওই পর্যায়ে যায় নাই। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যদিও এটা আছে, প্রোটেস্ট জানানোর জন্য তারা সব খুলে ফেলে। তো যাই হোক, কমপ্লিট নুডিটির কথা হয়তো মুসলিম দেশে আসবে না, কিন্তু পার্শিয়াল নুডিটি তো আছে, আমরা তো দেখি। কমপ্লিটও হয়তো আছে, মানে রাস্তাঘাটে নাই, ইসে আছে, আপনার ভিডিও ক্লিপ বা পর্নোগ্রাফিতে আছে, সেটা অন্য জিনিস। আচ্ছা, এরপরে পুরুষ মানুষের বেসিক ইগুলা ডিফাইন করতেছেন, আমরা জানি সবাই, তারপরে আমরা একটু শুনি। প্রথমে বলতেছেন, দ্য ক্লোদিং শুড ডেমনস্ট্রেট তাকওয়া, তাকওয়া যেন মানে তাকওয়া সম্পন্ন যেন হয়, অর্থাৎ তাকওয়া ডেমনস্ট্রেট করবে। তাকওয়া ডেমনস্ট্রেট করতে হলে আল্লাহর কনসিয়াসনেস ডেমনস্ট্রেট করবে। তার মানে যেটা হবে যে খুব এক্সট্রাভ্যাগেন্ট হবে না, খুব ঝলমলে হবে না, খুব দামি হবে না, খুব ইউনিক হবে না, এইসব কথাগুলো চলে আসবে। এখানে পরে বোধহয় বলছেন, কিন্তু তাও আমি বললাম এখানে আবার, ইট শুড নট রিজেম্বল দ্য ক্লোদিং অফ ওমেন, মেয়েদের মতো যেন না হয়, মেয়েদের মতো দেখতে যেন না। অনেক সুফিরা, এমনকি আমাদের দেশে কুদ্দুস ভাইয়া থেকেও আমি দেখছি ফ্রক টাইপের একটা কি জানি পরে, তাহলে মেয়েদের মতো হবে না দেখতে। ইট শুড নট বি সো ক্লোজ ফিটিং, সো অ্যাজ দ্য সো ক্লোজ ফিটিং অ্যাজ টু শো দ্য শেপ অফ দ্য বডি, এমন এমন টাইট ফিট যেন না হয় যে বডির শেপ দেখা যায়, বাটাকের শেপ, থায়ের শেপ। অনেকে আমরা কিন্তু এটা বুঝি না, মিস করি এটা পুরুষরা। দ্য ড্রেস শুড কভার দ্য এরিয়া ফ্রম নেভেল টু দ্য নিজ, নাভি থেকে হাঁটু পর্যন্ত এই এরিয়াটা কভার করবে মিনিমাম, বলছেন অ্যাট মিনিমাম, মিনিমাম এটা। কিন্তু তাকুয়া যদি বলেন আপনি, তাহলে কি এটা হবে না? তাকুয়া বললে আর অনেক বেশি হবে। যেমন ধরেন টেকনিক্যালি আপনি খালি গায়ে নামাজ পড়াটা, মানে আপনার এটা তো, মানে আপার বডিটা তো পুরুষ মানুষের সতর না, আপনার কোনো কাপড় নাই, আপনার কাপড়ের অভাব আছে, আপনার নামাজ হয়ে যাবে। কিন্তু বলছেন কি, মানে যার আছে কাপড় তার বেলায় কি, কাঁধ ঢেকে রাখতে হবে, অর্থাৎ আন্ডারগার্মেন্টস পরতে হবে, গেঞ্জি হোক, শার্ট হোক, স্কিন যেন না দেখা যায়, মানে একদম পরিষ্কার স্কিন কালার সেটা যেন না দেখা যায়, স্পেশালি কাঁধ এবং বুক এই অংশটা। তার মানে গেঞ্জি পরি আমরা, যে আমাদের দেশে সিংলেট পরি অথবা অন্য গেঞ্জি পরি, সেটার কিন্তু একটা পারপাস এটা। সো বলতেছেন যে মিনিমাম ওইটা আছে। গার্মেন্ট শুড নট এক্সটেন্ড বেনেথ অ্যাঙ্কেল বোন, ঘন্টা টাকনুর নিচে যেন কাপড় না যায়, পুরুষের কথা বলতেছেন। দ্য ড্রেস শুড নট রিজেম্বল দ্যাট অফ নন বিলিভার্স, প্রথমটা বলছিলেন মেয়েদের মতো যেন না হয়, মেয়েদের কাপড়ের মতো, এখন বলতেছেন কাফেরদের কাপড়ের মতো যেন না হয়। এটা হয়তো আপনারা জানেন যে 1800 সামথিং, শেষ দিকে, মানে 1800 যে সালগুলা বলি, এটা ধরেন 80-90 বা 90-95 দিকে মোহাম্মদ আব্দু বলে ইজিপ্টের যে গ্র্যান্ড মুফতি ছিলেন, উনি এই হ্যাট কোট পরাটাকে জায়েজ করে দিলেন। তার আগে পর্যন্ত আমাদের আলেমরা এটাকে হারাম মনে করতেন, কারণ এটা কাফেরের ড্রেস ছিল। এখন এমনই এটা, মানে যত্রতত্র আমরা দেখতে পাই যে এখন আর এটাকে কাফের ড্রেস করা, জ্ঞান করা যাবে না, বিকজ এখন মুসলমানরা পরে দেখা। কিন্তু এখন যেমন ধুতির বেলায় সেটা হবে, একটা ধুতি পরা মানে আপনি ধরে নেবেন যে সে হিন্দু। সুতরাং এই ধুতি পরা মানুষের জন্য যে অবস্থা হবে, যেটা হবে, সেটা বলতেছেন আর কি এখানে। ড্রেস শুড নট রিজেম্বল দ্যাট অফ নন বিলিভার্স, অবিশ্বাসীদের মতো যেন না হয়, সাদৃশ্য যেন না থাকে আপনার কাপড়ের বা আপনার পরিধেয়ের। Clothes should not have pictures of anything with a soul, human beings or animal.
ছবি যেন না থাকে, যার প্রাণ আছে, কোনো কোনো প্রাণীর ছবি যেন না থাকে, মানুষ হোক বা জানোয়ার হোক যেসবের। তারপরে বলতেছেন ম্যান শুড নট ওয়্যার গোল্ড অর সিল্ক, সোনা বা সিল্ক যেন পুরুষ মানুষ না পরে। ক্লোথ শুড বি ক্লিন অ্যান্ড ডিসেন্ট অ্যান্ড নট টু অস্টেনশাস, দে শুড নট বি ওয়ার্ন উইথ এন ইন্টেনশন অফ শো অফ, যেটা আমি আগে বলে ফেলছি। ক্লিন এবং ডিসেন্ট হবে, দেখতে পরিষ্কার হবে এবং সুন্দর হবে, কিন্তু শো অফের থাকবে না যে আমি এটা পড়ছি এই এই গ্যাদারিং এ, এইটা আর কারো নাই, বা এটা এত দামি কাপড় আর কারো নাই, আমি পড়ছি বা আমি সেই স্পেশাল পার্সন, এই সেন্সটা যেন না থাকে। আব্দুল্লাহ ইবনে উমরের হাদিস আসতেছে একটা, এটা হচ্ছে ইবন মাজার হাদিস, রিলায়েবল হাদিস, সহি হাদিস। বলতেছেন আব্দুল্লাহ ইবনে উমর বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুয়েভার ওয়্যারস এ গার্মেন্ট অফ প্রাইড এন্ড ভ্যানিটি কনসপিকুয়াসলি ইউনিক, ব্যাকেটে বলা, মানে ইউনিক বলে আমি বলে ফেলছি কথাটা আগে, মানে একদম আউটস্ট্যান্ডিং, প্রাইড এন্ড ভ্যানিটি, যে ফুটানির এবং অহংকার দেখানোর জন্য সেই ধরনের কাপড় পরে, যেটা ইন দিস ওয়ার্ল্ড, এই দুনিয়াতে, আল্লাহ উইল ক্লোথ হিম উইথ এ গার্মেন্ট অফ হিউমিলিয়েশন অন দ্য ডে অফ রিজারেকশন, কিয়ামতের দিন আল্লাহ তাকে এমন একটা পরিধেয় পরায় দিবেন যেটা হিউমিলিয়েশন, মানে সে সে লজ্জা পাবে, সে ছোট হয়ে থাকবে, সে বেইজ্জতি হবে তার, আর কি সেই সেন্সটা আসে। অ্যান্ড দেন সেট ইট অ্যাব্লেজ, এবং তখন তারপরে সেটাকে আগুন, সেটাতে আগুন ধরায় দেওয়া হবে সেই কাপড়ে যেটা তাকে পরানো হবে। এটা ইবন মাজার হাদিস। এরপরে মেয়েদের ইসে আসতেছেন, আমি কুইকলি দেখি পড়তে পারি নাকি, কত মিনিট আছে, 18 মিনিট, ইনশাল্লাহ হয়ে যাবে। হিজাব বলতেছেন প্রথমেই, veil ordained for believing women, ব্র্যাকেটে দিচ্ছেন, is not merely a head cover, rather it encompasses a woman's entire body. It concerns her conduct in public. শুধুমাত্র মাথা ঢাকা না, সারা শরীরটার ব্যাপারেই প্রযোজ্য এটা। যখন বলা হবে যে এমুকে অমুকে হিজাব করছেন, তার মানে দাঁড়াবে যে সে তার শরীর, পুরা শরীরটাকে সে এমনভাবে ঢেকে রাখছে যেটা প্রভোকেটিভ না, যে তার কার্ভ গুলো দেখা যাচ্ছে না বা তার শরীরের গঠন বোঝা যাচ্ছে না। ইট কনসার্নস আর conduct in public, how she behaves in front of men who are not her close relatives. Her behavior should not be that of a loose woman, but of one who fears her creator. তার পুরা কিভাবে সে আচরণ করে পাবলিক স্পেসে বা পাবলিক অন্য অন্য পরপুরুষের সামনে বা প্রেজেন্সে, সেই সবকিছুই মিন করবে। যখন আমরা বলবো যে একজন হিজাব পরিধান করছে বা একজন হিজাবি, তখন সবকিছুই আসবে তার। এবং তার যেন মানে লুজ মোমেন্ট, মানে ফ্রিভোলাস, যেটা মানে টুটুল কথা বলে বা হা হা হি হি করে, আছে না অনেক রকমের, আমরা দেখি না রাস্তাঘাটে, সেরকম হবে না সে। তারপরে বলতেছেন দ্য ক্লোদিং শুড রিফ্লেক্ট তাকওয়া, সেই সেই কাপড় চোপড় যেন তার তাকওয়া রিফ্লেক্ট করে। এখানে আমরা এই গত 2-3 সপ্তাহ না, এই অল্প দিন আগে বোধহয় একটা দিলাম, কন্যা যায় জননীতে দিছিলাম। আমার মনে হয় অনেকের পছন্দ হয় না, কারণ এটা দেওয়ার পরে কন্যা যায় জননীর একটা গ্রুপ থেকে 2 জন লিভ নিছেন। আমি এটা দিয়ে বুঝি যে লিভ নিছেন মানে পছন্দ হয় না এই কথাটা। তো এটা ছিল, আমি একটু পড়ে শোনাই। ইফ দ্য শয়তান ক্যান্ট গেট ইউ টু আনকভার ইউর বিউটি, শয়তান যদি আপনাকে আপনার সৌন্দর্য প্রকাশ করতে, আনকভার করতে ব্যর্থ হয়, মানে আপনাকে পারে নাই সে করাইতে, যে আপনি আপনার মুখ দেখায়, শরীর দেখায় চলবেন রাস্তায়, সেটা পারলো না সে, তখন সে কি করবে? হি উইল গেট ইউ টু বিউটিফাই ইউর কভারিং, তখন সে আপনার কাভারিং যেটা, সেটাকে বিউটিফাই করার চেষ্টা করবে। নানা ধরনের ফ্যাশনের চিকমিকি দেওয়া বোরখা, তারপরে নানা রঙের বা নানা নানা রকম ডিজাইনার বোরখা, এমনকি কার্ভ ফিটিং বোরখাও আমি দেখছি। আমার ওয়াইফে আমাকে অনেকদিন আগে মেনশন করছিলেন, জনৈক বড়লোকের ওয়াইফের কথা, যে বোরখা পরছে, বা কিন্তু বোরখাটা হচ্ছে এই যে জরির করা, জরির করলে বুঝছেন তো, এভরি মুভমেন্ট বোঝা যায়, যে কারণ জরি জরি লাগানোর একটা কারণ হচ্ছে সেটা। এবং তারপরে তার কার্ভ ফিটিং, মানে তার শরীরের কার্ভ গুলোকে ফিট করছে, তার মানে আসলে অনেকটা ক্লোজ টু ক্লোথ ইয়েট নেকেড আর কি, ব্যাপারটা সেরকম হবে না। দ্য ক্লোদিং শুড রিফ্লেক্ট তাকওয়া, যেমন এমন হবে যেন এটাকে তাকওয়া, তাকওয়াকে রিফ্লেক্ট করে, যেন দেখে মনে হয় যে তার তাকওয়া আছে। সে তাকওয়া মানে কি? আল্লাহ কনসাসনেস। সে প্রতিনিয়ত প্রতি মুহূর্ত আল্লাহ সম্বন্ধে সচেতন, আল্লাহ তাকে দেখতেছেন, আল্লাহ দেখেন শোনেন, আল্লাহর দৃষ্টির সামনে আছে সে, এই কথাটা তার মনে থাকবে। ছেলেদের বেলায় বলছেন তাই, সেকেন্ড পয়েন্টটা এটা ছিল ছেলেদের মানে ফার্স্ট পয়েন্টই ছিল দ্য ক্লোদিং শুড ডেমনস্ট্রেট তাকওয়া, প্রথম পয়েন্টই ছিল এটা ছেলেদের বেলায়। যাই হোক, এরপরে আসতেছে দ্য ক্লোথ শুড কভার দ্য হোল বডি এক্সেপ্ট হোয়াট মে অ্যাপিয়ার অফ আর হ্যান্ডস অ্যান্ড ফেস, হাত এবং মুখের যা দেখা যাওয়া যেতে পারে, হাতের মানে হাতের কবজি পর্যন্ত, তাছাড়া বাকি সারা বডি করবে। এখানে উনি ডিফারেন্ট ডিফারেন্ট মতগুলো বলছেন, আমি সেটা গেলাম না, এটা তো মিনিমাম,
এটা মিনিমাম, মানে পৃথিবীতে দুইটা মেজর মত আছে, তার ভিতরে এটা হলো একটা, যে হাতের কবজি এবং মুখ দেখা যেতে পারে। আর আর তারপরেও যারা এই মতটা বলেন তারাও রিকমেন্ড করেন যে পাবলিকে বা যেখানে ইন্টারেকশনের ব্যাপার আছে সেখানে যেন মুখ ঢেকে রাখা হয়। তারাও সেটা বলেন। এই মতের পক্ষে ধরেন ইউসুফ আল কারজাভি ছিলেন, নাসিরুদ্দিন আলবানী ছিলেন, ডক্টর বেলাল ফিলিপস, তারা এই মত পোষণ করেন। আর আরেকটা মত হচ্ছে যে না, মুখ ঢেকে রাখতে হবে, হাতও ঢেকে রাখতে হবে। সেটা হচ্ছে স্ট্রিক্টার মত, যেটা সৌদি আরবে যেটা প্র্যাকটিস হয় বা যেটা তারা রিকমেন্ড করেন। দ্য হিজাব শুড নট বি ডিসপ্লে ইন ইট সেলফ। এই যে একটু আগে বললাম যে বোরখা টোরখা সুন্দর করে, হিজাবটারে সুন্দর করে অনেক প্রিন্টের এটা সেটা, জরি, চুমকি লাগানো ইত্যাদি যেন না হয় আর কি। এটা যেন নিজেই একটা ডিসপ্লে জিনিস না হয়, প্রদর্শনের জিনিস না হয়। এই জন্য সৌদি আরব গেলে দেখবেন কি, মানে পুরা এই যে এসে গেলে আপনার মসজিদে যান, যেখানে যান, শুধুমাত্র কালো এবং কালোই, আর কিছু না। আপনারা দেখবেন এই যে মসজিদুল হারামের ছবি দেখেন অনেক সময়, উপর থেকে দেখাচ্ছে যে বাইরে নামাজ পড়ার জায়গা বা এসে একটা সেকশন দেখতে, মানে যেভাবে ছবি তুলছে মনে হবে এখানে কিচ্ছু নাই, ডার্ক। অ্যাকচুয়ালি পুরো সেকশনটা হচ্ছে মেয়েরা, কালো এবং কালোই শুধু। যদিও কালো হইতে হবে এটা কোনো শর্ত না, বাট বোঝাইতেছি আমি যে মানে এতই ইনসিগনিফিক্যান্ট, চোখে পড়ার মতো না। এবং আলজেরিয়া বা ওই সমস্ত দেশগুলোতে সাদা বোরখা পরেন তারা, ওইটা সাদা এবং সাদাই পরেন শুধু। যাই হোক, আলজেরিয়া, মরক্কো এগুলোতে সাদা পরেন তারা, যেন এটা নিজের ডিসপ্লের একটা জিনিস না হয়। আল্লাহ হ্যাজ অর্ডার্ন দ্য হিজাব টু কনসিল দ্য বিউটি অফ ওমেন। ইট ইজ দেয়ার ফর ইলজিক্যাল ফর দ্য হিজাব টু বি এ সোর্স অফ অ্যালিউর। এটাই যেন একটা আকর্ষণের ব্যাপার না হয়ে যায় হিজাবটা। হিজাব বলতে কমপ্লিট কাভারিং যেটা বলছেন, শুধুমাত্র মাথার কাপড়টা বোঝাচ্ছেন, একটু আগেই বলছেন। দ্য হিজাব মাস্ট বি অপেক, নট ট্রান্সপারেন্ট। অপেক হবে, হ্যাঁ, মানে এটার ভিতরে আলো, ট্রান্সপারেন্ট হবে না। আপনার ট্রান্সপারেন্ট মানে বুঝেন সি থ্রু, যেটা যেটা পাতলা কাপড় পরলে হয় বা ওই নেটের পরলে হয় যেটা। তো দ্য পারপাস অফ দ্য হিজাব মাস্ট বি অ্যাচিভ। যে কারণে হিজাব, সেটা যেন অ্যাচিভড হয়, সেটা যেন ফুলফিল হয়। হিজাবের পারপাসটা কি? যে সৌন্দর্যটা বাইরের মানুষ দেখবে না, গেস করবে না, দেখবে না, আন্দাজ করবে না, ওটা নিয়ে কল্পনা করতে শুরু করবে না, এই ধরনের ব্যাপারগুলো আসবে। In order to in order to enable the hijab to cover a woman's private parts, it must not be made of see-through material. See-through হবে না, এটা আগেই বললাম। It must not be made of see-through material. Such material covers the woman in name only. সেটা তো আপনি জানেন, যেটা এটা তার মানে নাম মাত্র শুধু কভার করবে, এরকম যেন না হয়। While in reality she remains naked, এই যে ক্লোথ ইয়েট নেকেড, এই কথাটা এখানে খাটবে। তারপরে পয়েন্ট হচ্ছে দ্য হিজাব মাস্ট বি রুমি অ্যান্ড ফ্লোয়িং, নট টাইট। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আপনাদেরকে আমি বলছিলাম যে একটা বই আমরা এই হালাকায় পড়ছি, প্রবলেমস মুসলিমস ফেস ইন টুডেজ ওয়ার্ল্ড। এই বইটাতে লেখক যখন এই যে সেক্সুয়াল অ্যাসল্টের কথা বলছেন, উনি বলছেন জাস্ট একটা জিনিস মানলে 90%, 95% বন্ধ হয়ে যাবে। এই যৌন উত্তক্ত, মানে উত্তক্তকারী যারা, বা যৌন উত্তক্তি বা যৌনভাবে যারা হেনস্থা করে মানুষদেরকে বা হেনস্থা হয় মানুষ, সেই ইনসিডেন্ট গুলো কমে যাবে যদি মানুষ সবাই ফ্রি ফ্লোয়িং কাপড় পরে, লুজ ফিটিং কাপড় পরে, যেটাতে শরীরের শেপ দেখা যাবে না। ঢাকা তো থাকবেই, শুধু ঢাকা না, সেটা লুজ হবে। এইটা বলতেছেন আর কি, যে ইফ দ্য ক্লোদিং ইজ টাইট ইট উইল রিভিল দ্য শেপ অফ এ ওমেন্স বডি অ্যান্ড দিস উইল ভায়োলেট দ্য পারপাস অফ হিজাব। তাহলে হিজাবের পারপাসটাই নষ্ট হয়ে যাবে যদি যেটা বললাম, বোরকাটা যদি শরীরের ক্লোজ ফিটিং হয়। তারপরে বলতে হিজাব হিজাব শুড বি ফ্রি অফ পারফিউম অ্যান্ড ইনসেন্স। পারফিউম এবং ইনসেন্স দুটো আলাদা জিনিস। ইনসেন্স হচ্ছে যে বকুর টাইপের জিনিস, আপনার দেখবেন সৌদি আরবের পুরুষরা তাদের ওই একটা জলে, এবং সেটা তাদের ওই যে মাথায় যে থাকে, সিমাক বলে, ওইটার ভিতরে ঢুকায় সেই ধোঁয়াগুলা, ঢুকায় সেই স্মেলটা তাদের লেগে থাকে। সেসব যেন না থাকে একজন মেয়ের হিজাবে, মহিলার পর্দার মেটেরিয়াল বা আউটার গার্মেন্ট যেটা সেটাতে। এবং পারফিউম যেন না থাকে, পারফিউম বা ইনসেন্স যেন না থাকে। ইফ দ্য ওমেন ইজ গোয়িং টু বি আউটসাইড হার হোম, বাড়ির বাইরে যদি যান, বাড়ির ভিতরে অফকোর্স উনি এগুলা ইউজ করতে পারেন। পাসিং অর বিং ইন প্রক্সিমিটি টু মেন হু আর, যারা নন মাহরাম পুরুষ, তাদের পাশে আশেপাশে যদি যান বা কাছ দিয়ে যান, সেক্ষেত্রে যেন না থাকে। হিজাব শুড নট রিজেম্বল মেন্স ড্রেস, এবং হিজাব যেন এমন না হয় যেন সেটা পুরুষের ড্রেসের সাথে রিজেম্বল করে। তারপরে বলছেন দ্য ইন্টেনশন অফ হিজাব শুড নট বি ফেম ওর ভ্যানিটি, যেটা পুরুষের বেলায় বলছেন, ফেম ওর ভ্যানিটি। আমি এই বোরকা পরছি, এই বোরকা সারা বাংলাদেশে একটাই আছে, আমি এটা ওই কাস্টম ডিজাইনার দিয়ে অর্ডার দিয়ে আনাইছি সৌদি আরব থেকে অথবা প্যারিস থেকে, কথার কথা। এই জিনিসটা যেন না থাকে, এই সেন্সটা যেন না থাকে। ওমেন, এরপরে বলছেন ওমেন শুড ওয়াচ আউট ফর কনসেল টাইপস অফ ডিসপ্লে। বলতেছেন যে কনসেল টাইপ অফ ডিসপ্লে, এটা মানে টাইপস অফ ডিসপ্লে মানে লুকানো, মানে হিডেন ডিসপ্লে, মানে যে সমস্ত খুব মানে সূক্ষ্ম
ওয়ে অফ অ্যাট্রাক্টিং আদার্স অথবা অন্যকে দেখানো, সেগুলো যেন না করে। দিস ইনক্লুডস লং নেইল, নেইল ভার্নিশ, লম্বা নখ রাখলেন, নখ ভার্নিশ করলেন, তারপরে গেলেন দোকানে গিয়ে একটা কিছু কিনতেছেন, যেহেতু বলছেন যে মিনিমাম হচ্ছে হাত এবং মুখ, তো ওইটা আপনি খুব সুন্দর করে পেডিকিউর ম্যানিকিউর করে গেছেন, ওই ওই হাত দিয়ে আপনি জিজ্ঞেস করতেছেন যে এটার দাম কত, তখন একটা অ্যাট্রাকশন ফিল করবে, সেই কথা বলতেছেন এখানে। নেইল ভার্নিশ, হাই হিল শুজ, হাই হিল শুজ একটা মারাত্মক জিনিস, এটা ইহুদি সুন্নাত থেকে আসছে, কিংবা কি জন্য আসছে এটা জানেন তো, হয়তো হয়তো অনেকেই জানেন। হাই হিল কিন্তু অত্যন্ত প্রভোকেটিভ একটা জিনিস, এবং ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে হাই হিল না পড়লে তো আপনি স্মার্ট হইলেনই না। প্রেসিডেন্ট থেকে শুরু করে, ভাইস প্রেসিডেন্ট থেকে শুরু করে ওদের, বা প্রেসিডেন্টের ওয়াইফ থেকে শুরু করে হাই হিল পরে না এমন কাউকে পাবেন না। বিকজ ওইটা হচ্ছে গট গট করে হাঁটবেন, তখন আপনার বাটাকটা আপনার ওই ওই রিদমটাতে ভাইব্রেট করবে এবং মানুষ দেখবে। প্লাস আপনি খুব স্মার্ট আর কি, যে ঠাস ঠাস করে হাঁটতে পারলেন সেটা। আর এটার তো আপনি জানেন, ইহুদি এসে মানে ওই ওরা উঁচু কিছুর উপর দাঁড়াইতো, যখন তারা একটা সমাবেশে যাইতো, তখন যাদের ভিতর গোপন প্রেম থাকতো তাদেরকে ওই বয়ফ্রেন্ড যে আছে তার দৃষ্টিগোচর হওয়ার জন্য একটা উঁচু কিছুর উপর দাঁড়াইতো, দাঁড়াইলে তাকে দেখা যেত। এইখান থেকে হাই হিলের ট্রেডিশনটা আসছে, পড়েন আপনার, পড়ে দেখেন, এই সে আসছে আর কি, মানে লিটারেচারে আসছে। হাই হিল শুজ দ্যাট মেক দেম ওয়াক ইন এ সেক্সুয়ালি অ্যাট্রাকটিভ ম্যানার, মানে যৌন আকর্ষণ সহকারে হাঁটার ব্যাপারে এটাই করে, তো সেটা যেন না হয় আর কি। গেল এটা। তারপরে আপনার অ্যান্ড মেকআপ ওয়ার্ন আউটসাইড দ্য হোম, এবং মেকআপ পরে যেন, ধরেন যারা ফেস খোলা রাখার স্টিকটা ফলো করেন, তারা যদি এখন মেকআপ দিয়ে বাইরে যান, যারা ফেস ঢেকে রাখেন তাদেরও মেকআপটা যেন কিছুতেই বাইরের থেকে দেখা না যায়। ফেস ঢেকে রাখলেন কিন্তু বোঝা যাচ্ছে যে আপনি ব্লাশন দিচ্ছেন বা আপনি করছেন, সেটা যেন না হয়। এরপরে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু একটা হাদিস আসতেছে, এটা হচ্ছে আবু দাউদের হাদিস, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্য ওয়ান হু টেকস অন এ সিমিলিটিউড অফ এ সার্টেন পিপল বিকামস ওয়ান অফ দেম, যে কারো সদৃশ্যতা গ্রহণ করে বা সদৃশ্য হয় কোন কোন নির্দিষ্ট জনগোষ্ঠীর, ধরেন আপনি হিন্দুদের মতো হইলেন, বা আপনি খ্রিস্টানদের মতো হইলেন, বা আপনি ইহুদিদের মতো হইলেন, হয় না মানুষ স্বাধীনতার পরে আমি দেখছি যে অতিরিক্ত বাঙালি প্রীতিতে, আমি আমাদের খালাম্মা ছিলেন পাশের বাসার, ওনাকে দেখছি স্মৃতিতে সিঁদুর পয়রা নিউ মার্কেটে দেখছি আমি ঘুরতে, মানে ওনার কাছে মনে হচ্ছে এটা একটা একটা সাজগোজের ব্যাপার হইলো আর, এইটা বলতেছেন আর, এই ধরনের জিনিস, এই ধরনের যত জিনিস আছে, যদি এটা ইহুদির হয় খ্রিস্টানের হয়, ইমিটেটিং দ্য কুফার অথবা ইমিটেশন অফ দ্য কুফার, এটা একটা বই আছে নাসিরুল্লাহ কল্লের, ডক্টর নাসিরুল্লাহ কল্লের লেখা, ইংলিশ পাওয়া যায়, ইংলিশ ট্রান্সলেশন আছে, ইও পাবেন আপনি, ইমিটেশন অফ দ্য কুফার বা ইমিটেটিং দ্য কুফার এরকম নাম, পিডিএফ পাবেন আপনি, পিডিএফ পাওয়া যায় আপনার, ডক্টর নাসিরুল্লাহ কাল, এটা আমরা হালাকাও বোধহয় করছি এক সময়, কিন্তু এটা রেকর্ড টেকর্ড নাই, বা ওইটার নাই, দলিল পত্র নাই। এরপরে আসতেছে, তো বললেন যে আপনি যদি কারো সাদৃশ্য গ্রহণ করেন বা কারো সদৃশ্য হইতে চান, কারো মতো হইতে চান, ইমিটেট করেন কাউকে, তাইলে আপনি তাদেরই একজন। অফ এ সার্টেন পিপল বিকামস ওয়ান অফ দেম। কঠিন কথা কিন্তু আসলে, অনেক চিন্তার ব্যাপার আছে না, যখন আমরা একটা ফ্যাশন করি, যখন আমরা একটা কাপড় পরি, যখন আমরা হিন্দি সিনেমায় দেখে একটা লেহেঙ্গা পরি, কিনতে চাই, বা একটা যাই যাই হোক, সেটা থ্রি পিস হোক, যাই হোক, মানে সাথে সাথে এই কথাগুলো চলে আসে, কিন্তু হয়তো একদম 100% না, বা 100% এটা চিন্তাও করেন না কেউ, কিন্তু করা উচিত। যখনই আপনি কোনো একটা ফ্যাশন বা কোনো একটা জিনিস ইমিডিয়েট করতেছেন, তখন সেটা করা উচিত। এখন আমরা সৌদি স্কলারদের মতো তাদের তোপটা ইমিডিয়েট করতেছেন, ফাইন, আপনি তাদের একজন হইতে পারলে তো খুব ভালো কথা, যদি হইতে পারেন আর। কিন্তু আপনি এখন রকস্টারের মতো করে আপনার দাড়িটা রাখলেন, ওই গটি দাঁড়িয়ে এখানে দেখতে আপনি অমুক কোনো একটা রকস্টারের মতো, আপনার আপনার আপনি তার, আপনার তার ধ্যান ধারণা, মানে আপনি তার ধ্যান করেন বা তার আরাধনা করেন, তার তার মতো হইতে দেখতে চায় আজকাল মানুষ, মানে কোরিয়ান হয়ে যায় পারলে, মানে যদি উপায় থাকতো কোনো, তাহলে বাংলাদেশের অনেক তরুণ তরুণী কোরিয়ান হয়ে যেত বিটিএস এর বদৌলতে। বিটিএস এবং কোরিয়ান, আমি খুব অবাক হই, মানে কিভাবে একটা খুবই অপছন্দনীয় বা খুবই মার্জিনালাইজ একটা জিনিস কিভাবে মেইন স্ট্রিম হয়ে যেতে পারে বা সবাই পছন্দের হয়ে যেতে পারে। এটা আমি এই বিটিএস এর উদাহরণটা দেখছি, মানে আমি কোরিয়া তো বললাম অন্তত 50 বার গেছি, জীবনে কোনোদিন মনে হয় না যে এরা এমন কোন জাতি বা এমন কোন মানে সংস্কৃতি বা এমন কোন কালচার যেটা মানে পছন্দনীয়, এটা কোনোদিন মনে হয়নি, বরং অত্যন্ত অপছন্দনীয় অনেক ব্যাপার আছে তাদের ভিতরে। তারা নাকি এখন বাংলাদেশের তরুণ তরুণীদের স্বপ্নের রাজ্যে মানে বসবাস করতেছে, তাদের মতো কেমনে দেখতে হওয়া যায়। অথচ কোরিয়াতে এভরি আদার পার্সন ইজ আন্ডারগোয়িং প্লাস্টিক সার্জারি, তাদের নিজেদেরই নিজেদের চেহারা পছন্দ না, তারা নাক চোখকে বদলায় ফেলতেছে টু হ্যাভ এ গুড লুক, ভালো যেন তাদেরকে দেখায়।
কিন্তু আমরা আমাদের মানে মাদ্রাসা পড়া ক্লাস 6-7 এর মেয়েরা বাপ মারে চিঠি লেখা বের হয়ে গেছে বিটিএস এর কাছে যাচ্ছে বলে। নাউজুবিল্লাহ। মানে আনরেস্ট্রিক্টেড এক্সপোজার যখন হয় মানুষের স্ক্রিন বা অডিও ভিজুয়ালের প্রতি আনরেস্ট্রিক্টেড যখন থাকে এক্সপোজার, তাদের যখন এক্সেস থাকে তখন এই অবস্থায় হয়। যাই হোক, এরপরে আসতেছেন যে আমাদের অনেক কন্টেম্পোরারি ফর্মস অফ হিজাব পরেন আজকালকার অনেক মেয়েরাই। এ মিডওয়ে সলিউশন টু প্লিজ দেয়ার লর্ড। মাঝামাঝি একটা ফ্যাশনেবলও থাকলাম, সবার মতো জবুতবু হইলাম না, নানির মতো, দাদির মতো, খালার মতো, মার মতো। আমাকে দেখলেই বোঝা যাবে যে আমি জেনারেশন জেনজির মানুষ। হ্যাঁ, জেনারেশন জেনজির মানুষ আমি, জেন জেড এর মানুষ, এটা আমাকে দেখলেই বোঝা যাবে। কিন্তু তারপরেও আমি মিডওয়ে সলিউশন টু প্লিজ দেয়ার লর্ড, কিন্তু তবুও তো আমি টেকনিক্যালি হিজাব পড়ছি, আমার প্রভুকে, আমার আমার রবকে আমি প্লিজ করছি। তো বলতেছেন দিস কনস্টিটিউট দ্য ইনডিসেন্ট ফর্ম অফ ড্রেসিং দ্যাট দ্য প্রফেট ডিসক্রাইব when he said women are clothed yet naked। এটাই সেই ডেসক্রিপশনটাকে ফিট করে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তারা কাপড় পরিহিত থাকবে কিন্তু তবুও তারা নগ্ন থাকবে। এরপরে আসছেন আয়েশা বলতেছেন ইট মাস্ট বি নোটেড, প্রায় শেষের দিকে চলে আসছি আমরা। ইট মাস্ট বি নোটেড দ্যাট দেয়ার আর ভ্যারিয়াস কালচারাল অ্যাডাপ্টেশনস অফ হিজাব উইচ আর শরিয়া কমপ্লায়েন্ট। এটা আমরা আমরা খেয়াল করব যে ভ্যারিয়াস কালচারের ভিতরেও হিজাবের অনেক ফর্ম থাকতে পারে যেটা শরিয়া কমপ্লায়েন্ট, যেটা শরীয়তের সাথে কমপ্লায়েন্ট। নট নেসেসারিলি একটা ডিফাইন্ড সেটা না। বোরখাই হইতে হবে এমন কোনো কথা নাই, তো বোরখার কথা তো কোথাও আসে নাই। কিন্তু সেটা আপনার কালচারাল ইসের সাথে হয়। আমি একবার তানজানিয়া গেছিলাম, সেখানে সুদানিদের দেখা যায় তো তারা মেয়েরা তারা ভিতরে একটা যাই পড়ছে পড়ছে, মানে হয়তো আপনার স্কার্টের মতো টপসের মতো, যাই হোক উপরে তারা কিন্তু আবার এমন একটা শাড়ির মতো একটা জিনিস আর কি। সেটা শাড়িই বলবো আমি, মানে আমার কাছে শাড়ি মনে হয়েছে। সেটাকে তারা, এটা আমি বলতেছি ধরেন 85 টাইপের কথা, 85-86 এর কথা। তো শাড়ির মতো একটা জিনিস পড়ছে, সেটা দিয়ে কিন্তু আপাদমস্তক তারা ঢেকে রাখছে। এটা কিন্তু আউটার গার্মেন্ট, ভিতরে একটা গার্মেন্ট, অন্য অন্য কাপড় আছে তার। তো সেটা কালচারালি ফিট করে, যেটা সেটা দিয়েও কিন্তু আমরা পর্দা করতে পারি। নট নেসেসারলি একদম আমাদের মানে একদম বোরখাই হইতে পারে এই এই মডেলের, এই রকম দেখতে সৌদি আরবের এই পরে এই বোরখাই হইতে হবে না, এমন কোনো কথা নেই। পুরুষের বেলাও ঠিক তাই। একদম আমাদের সৌদি আরবের ওই তোপ পড়তে হবে এমন কোনো কথা নাই। ইন্দোনেশিয়ানরা দেখবেন লুঙ্গি পরে উপরে পাঞ্জাবি টাইপের একটা জিনিস পরে, সেটাই তাদের ছেলেদের কথা বলতেছি আমি। সেটা তাদের মানে এনাফ পর্দা হয়, পুরুষ হিসাবে যে পর্দা সেটা এনাফ হয়। ঠিক আছে? বা এমনকি মালয়েশিয়ানদের দেখবেন যে তারা একটা উপরে পাঞ্জাবির মতো পড়ছে, নিচে যদি ট্রাউজার মতো পরেও থাকে, এই মিড লেভেল বলতে ধরেন এই যে অংশটুকু সতর, এই অংশে তারা ট্রান্সভার্সলি একটা লুঙ্গি পেঁচায় রাখে আবার পর্দার জন্য, মানে মেল পর্দার জন্য আর কি। যেটাই আপনার কালচারাল, এটি বলতেছে যে কালচারাল ইসের সাথে কিন্তু কালচারাল ড্রেসও কিন্তু শরিয়া কমপ্লায়েন্ট হইতে পারে। However, those who have adopted an indecent form of dressing and beautification in order to expose their nudity and attract men should realize that this is a clear manifestation of the fact that they have been seduced by shaitan। কিন্তু যারা ইনডিসেন্ট কাপড় চোপড় পরা এবং বিউটিফিকেশন বা নিজের সৌন্দর্যই করার জন্য হিজাব করলেও যারা সেগুলার অ্যাডপ্ট করছেন বা সেগুলার অবলম্বন করছেন, নিছেন, সেগুলার প্রতি সেগুলাকে আত্মীকরণ করছেন, টু এক্সপোজ দ্যার নুডিটি অ্যান্ড অ্যাট্রাক্ট ম্যান, তাদের নগ্নতা প্রকাশ করতে এবং পুরুষকে অ্যাট্রাক্ট করতে, শুড রিয়েলাইজ দ্যাট দিস ইজ এ ক্লিয়ার ম্যানিফেস্টেশন অফ দ্য ফ্যাক্ট দ্যাট দে হ্যাভ বিন সিডিউসড বাই শয়তান। তারা নিজের ভিতরে তাকাই দেখলে বুঝবেন যে তারা কেন কি করতেছেন, এবং তাদের রিয়েলাইজ করা উচিত যে তারা, শয়তান তাদেরকে অলরেডি বিচ্যুত করছে বা অলরেডি তাদেরকে করাপ্ট করছে। আমাদের আয়োজন আমরা আজকে এখানেই শেষ করে দিব। এখানেই শেষ চ্যাপ্টারটা। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার মধ্যে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যা ভালো শুনলাম তার উপর আমল করার।